ডোরাকাটা কমলা রঙের বিড়ালটি, যাকে গ্রামের সবাই রিঙ্কু নামে ডাকে, সেদিন ভোরে কাঁধে একটি পুরনো বড়শি নিয়ে মাটির রাস্তা ধরে হাঁটছে। তার পরনে সবুজ রঙের সোয়েটার, মাথায় ফ্ল্যাট টুপি। রাস্তার দুপাশে ছোট ছোট টিনের চালের ঘর আর ফুলে ভরা বাগানগুলোর দৃশ্য সত্যি মোহনীয় ছিল। আজ আমি গ্রামের সবচেয়ে বড় মাছ ধরবো, রিঙ্কু নিজের মনে বলল। রিঙ্কু নদীর ধারে পৌঁছে নিজের বড়শি ফেললো স্বচ্ছ পানিতে। তার পরনে তখন নীল ডেনিম, তার চোখে ছিল উত্তেজনা আর পায়ের নিচে নরম ঘাস। হঠাৎ বড়শির সুতো টানলো, রিঙ্কুর মুখ উজ্জ্বল হয়ে উঠলো। এই তো পেয়ে গেছি, সে বলে উঠলো। এক বিশাল চকচকে রূপালী মাছ বড়শি থেকে উঠলো আর রিঙ্কু আনন্দে লাফ দিল। রিঙ্কু তার বিশাল মাছটি নিয়ে ঘরে ফিরলো। রান্নাঘরে ঢুকে সে নিজে ক্রিম রঙে অ্যাপ্রন পরে নিল। কাঠের কাটা বোর্ডের উপর মাছটি কেটে ধুয়ে পরিষ্কার করলো। পাশে জ্বলতে থাকা মাটির চুলোয় তেল দিয়ে মাছ ভাজা শুরু করলো। রান্নাঘর ভরে গেল মশলা মিষ্টি গন্ধে। জানালা দিয়ে আসা সূর্যের আলো, সাথে রিঙ্কুর গুনগুন গান, সবকিছু যেন এক অন্যরকম উৎসব পরিবেশ তৈরি করেছিল। মাছ রান্না শেষে রিঙ্কু কাঠের ডাইনিং টেবিলে সব খাবার সাজালো। তার সঙ্গী সুন্দর কালিকো রঙের বিড়াল টুনি টেবিলে অপর প্রান্তে এসে বসলো। টুনির গলায় একটা হালকা নীল স্কার্ফ ঝুলছিল। তোমার রান্না তো খুব ভালো, টুনি বলল। তারা হাসতে হাসতে খাবার খেতে লাগলো। রাতে রিঙ্কু আর টুনি আগুনের পাশে বসে আরাম করছিল। রিঙ্কুর গায়ে একটি মোটা সোয়েটার আর তার হাতে ধোয়া ওঠা চায়ের কাপ। পরের দিন সকালে রিঙ্কু গ্রামের বাজারে গেল। রিঙ্কু একটি ব্রাউন ড্রেস কোট পরেছিল আর কাঁধে একটি মেসেঞ্জার ব্যাগ ঝুলছিল। বাজারে তার বন্ধুসুলভ একটি রাখন দোকানের কাছ থেকে কিছু কেনাকাটা করলো। দিনের শেষে রিঙ্কু তার ব্যাগ আর লাঠি নিয়ে একটি গোপন পথ ধরে হাঁটতে শুরু করলো। চারপাশে সবুজ গাছপালা, পাতার ফাঁক দিয়ে আসা সূর্যের আলো আর দূর থেকে ভেসে আসা পাখিটা তাদের মনকে শান্ত করছিল। এভাবে তারা পথ চলতে থাকলো।